চলে এলাম পালসার N160 নিয়ে FI ABS। তো যখন আমি প্রথম দেখছি যে এটা পিক আপ আর 8000 RPM আপনার পিক আপটা ছেড়ে ছেড়ে দিতেছে, 8000 স্থির থাকতেছে না, 8000-এর মধ্যে রাখলেই পিক আপটা কেমন জানি কমে কমে যেতেছে বা সাইডে ছেড়ে দিতেছে, বারে কমে। তো বললাম যে এটা কি ফুয়েল ট্যাঙ্ক বা FI ইঞ্জেক্টর ক্লিন করা হয়েছে কিনা, বলছে যে হ্যাঁ করাইছি। সেটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক, যেটা ফুয়েল পাম্প, এটা পরিষ্কার করাইছে কিন্তু ইঞ্জেক্টর ক্লিন করা নাই। তো প্রথমে আমি ইঞ্জেক্টরটা ক্লিন করার জন্য খুলতেছি। তো ইঞ্জেক্টর ক্লিন করতে আপনার পুরোপুরি ট্যাঙ্কি, সিট ট্যাঙ্কি সবগুলো খুলতে হয়, আর একটু ভিতরে তো সেজন্য সব কিছু খুলতে হবে। একটু জ্যাকগুলো একটু সাবধানে খুলবেন, আপনারা যারা খুলবেন একটু জ্যাকগুলো একটু সাবধানে খুলতে হবে, কারণ এটার এক সাইডে দিয়েছে তো সেজন্য। এই যে ভিতরে হচ্ছে আপনার ইঞ্জেক্টর, যেটা স্টার নাট, কোনোটা আছে ইলিঙ্গি নাট, আবার আছে 10 নম্বর নাট, একটু সাবধানেই খুলবেন। পালসার N160 FI ইঞ্জেক্টর যেটা। তো ইঞ্জেক্টর ক্লিনটা আর কি সবার কাছে থাকে না, যেটা আপনার ইঞ্জেক্টর দিয়ে FI ক্লিন যেটারে কয়, FI ক্লিনটা সব জায়গায় থাকে না, তো সেজন্য আর কি হয়তো করতে পারে নাই। শুধু ফুয়েল পাম্প যেটা ওইটা খালি পরিষ্কার করছে, জালি ফিল্টার লাগাইছে, কিন্তু ইঞ্জেক্টরটা ওইটা ক্লিন করতে পারে নাই। তো সেই জন্য আমি ইঞ্জেক্টরটা ক্লিন করার জন্য আমি খুলতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লাস্টে কীরকম পিক আপ দেয় বা পিক আপ সারি কিনা সব সেই সব আপনারা সম্পূর্ণ আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর পরবর্তী ভিডিও কী নিয়ে টপিক বানাবো সেটা অবশ্যই জানিয়ে দেবেন। তো ইঞ্জেক্টর নিয়ে আসলাম FI ক্লিনার মেশিনের জন্য। তো FI ক্লিনার জন্য জ্যাক লাগাইলাম, তারপর পার্ট টু পার্ট 1 থেকে 7টা পর্যন্ত টেস্ট আছে, 7টা টেস্ট দিব 1 মিনিট করে। 1 মিনিট করবো, 1 মিনিট করো। হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ কোনটা খাও আর পাই দিবা খাও আমি দিলে থাক না পাই আমাদের ওনা কেন আমরা কমা সময় লোক না এটা পারি না আমরা শুধু এই সিধা হেলি গেল হ্যালো না কাম করলে কাম বড় কাম যায় ঠিক কাম, কিন্তু মনের জোর করে মনে করতে না বুঝলেন। FI ক্লিন হয়ে গেছে, ইঞ্জেক্টর ক্লিন হয়ে গেছে। তো ইঞ্জেক্টর যে পাইপটা নিয়ে আসছে আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে, সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে এটার মধ্যে কোনো ময়লা টলা কোনো আছে কিনা। তো আমরা ইতিমধ্যে যে ইঞ্জেক্টর যে লাইনটা ওইখানে একটু ময়লা বেশি দেখে মুছে দিছি, একটু দেখে নেবেন। লাগানোর সময় বেশি চারা দিবেন না, নাহলে হয়তো সমস্যা হতে পারে, FI ইঞ্জেক্টর বা ক্লিন নষ্ট হয়ে যেতে সমস্যা হতে পারে। সমস্যা হলে হয়তো অনেক সমস্যা হবে। না এটা নিবেন কি যদি না তো তো ভালো। লাইন না গেল লাইন আমি এই ধোয়া আর আমি ফোনটারে কোনো কিছু বুঝছি না, চালাইতাম পারছি না তো সব কাম সহজ। এটা লোক পোলে মানে মিটার উঠবো আর এটা লোক বিচির লাইন।
সব দাম গানতে না বেলা করে টপকে যাক সবাই এক লোকের কামে লাগা দিব আপনাকে নিয়ে কারণ টাকা হ্যাঁ সবাই মিলে একটা ফেল আঁকলো মোবাইল হ্যাঁ এক লয়ে থাকবো ওই যেতে মাথা গরম আমার এই নাই ব্যাপারে আমার বোনের বাড়ি আছে মামার বাড়ি আছে আমি যেদিক খুশি ওদিকে থাকতে পারবো লাগানো হয়েছে লাগুক সমস্যা কি বলছে না লাগে কেন স্টার্ট হইব চাবি যখন অন করবেন কয়েকবার 5-6 বার চাবি অন অফ করে নেবেন যাতে তেলটা পুরোপুরি ইঞ্জেক্টরের মধ্যে যায়। আরো জায়গা আমি না দিলে আবার হবে আমি গেলে আবার হবে না আবার অক্ষর আবার Hey!